নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম রুই মাছ দিয়ে টক ঝাল মিষ্টি একটা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এটা আমার বাড়িতে আমি খুবই করি, তোমরাও তোমাদের মতো করে দেখো, কেমন লাগলো আমাকে জানিও। চলো রান্নাটা কিভাবে করলাম আমরা দেখে নিই। আজকে কাঁচা আম দিয়ে রুই মাছ রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে 4 টুকরো মাছকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কাঁচা আমকে কেটেছি, একটু পেঁয়াজ, টমেটো, আলু। এই গরমে একটু টকটক খাবার, বিশেষ করে সেটা যদি কাঁচা আম হয়, আমাদের মুখের স্বাদটাও খুব ভালো লাগে আর খেতেও খুব সুন্দর হয়। আজকে আমি চলো তাহলে রান্নাটা এবার শুরু করছি। আর এখানে আমি একটু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। রান্নাটা আমরা শুরু করি। সবার প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর তাতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছের তরকারিটা আমি সর্ষের তেলেই রান্না করছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি মাছগুলো ভাজতে ছেড়ে দিচ্ছি। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে আমি আর এক পিঠ এটা উল্টে দিলাম। এটা মাছের টক করবো তো আম দিয়ে, তাই জন্য খুব বেশি ভাজবো না। ঝোল ঝাল হলে মাছটা একটু বেশি ভাজলে ভালো, কিন্তু টকে মাছ একটু কম ভাজলেই তাতে টক মিষ্টির স্বাদটা ভালো আছে। মাছগুলোকে আমি উল্টে নিলাম। এরপর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, হালকা ভেজে তুলে নিচ্ছি। হালকা করে মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এরপর ওই মাছ ভাজার তেলটার মধ্যে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, আর দিলাম একটু গোটা জিরে। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। কাটা পেঁয়াজটাও খুব ভালো লাগে মাছের ঝোলে, একটু বাটাও দিয়েছি, একটু কাটা পেঁয়াজও মাছের ঝোলে খুব ভালো লাগে। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করলাম। লাল করে ভাজার আগে তার মধ্যে আমি কাঁচা আমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। মাছের ঝোলে যদি তোমরা আলু পছন্দ করো দিও, না হলে দিও না। আমার একটু আলু লাগে, আমি একটু আলুও দিলাম। আর এই টকটা না টক মিষ্টি ঝাল হয়, খুব সুন্দর খেতে হয়। গরমকালে মুখে স্বাদটা খুলে যায়। একবার এই টক দিয়ে ভাত খেলে, মাছের টকটা দিয়ে ভাত খেলে না খুব ভালো লাগে খেতে। এরপরে আমি এর মধ্যে আলুটা ভাজছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে একটু নুন পরিমাণ মতো, আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা একটু ভালো করে ভাজার জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, তাতে আলুটা সেদ্ধও হয়ে যাবে আর লাল করে ভাজাও হবে। দেখে নিই, বাহ, আলুটা, আমটা, পেঁয়াজটা সবই ভালো করে ভাজা হচ্ছে। আর একটু ভাজা ভাজা হোক, তাহলে আলুটা যদি সুন্দর ভাজা হয় মাছের ঝোলের স্বাদটাও খুব সুন্দর হয়। মোটামুটি হাফ ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোটাও একটু নাড়াচাড়া করছি। এরপর দিয়ে দিচ্ছি এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে একটু ক্র্যাক করে নিচ্ছি সবজির সঙ্গে। এরপরে আমি একটু কাশ্মীরি মির্চ দিলাম রঙের জন্য, আর একটু ধনের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়ো আমি দেবো না, কেন আমি গোটা জিরে ফোড়নে দিয়েছি। মশলাটাকে একটু ভেজে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে একটুখানি মিষ্টি ফেলে দিচ্ছি, তাহলে টকের স্বাদটা একটু টক মিষ্টি হয়। পরিমাণ মতো একটু মিষ্টি ফেলে দিলাম, দিয়ে আমি আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। একটু মিষ্টিটাও নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম, যাতে আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়। আলু, আম, পেঁয়াজ, টমেটো, তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম
আর আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে বাহ, ঝোলটা ফুটে গেছে। এই সময় আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম, তাতে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো আসবে। ওই জন্য আগে দিইনি, গলে গেলে তরকারিটা ঝাল হয়ে যাবে, কিন্তু লঙ্কার গন্ধ এখন কি হবে, ঝালটাও থাকবে, লঙ্কার গন্ধটাও থাকবে। এই পরিস্থিতিতে আমি এবার ভেজে রাখা সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু ঝোলের মধ্যে ফুটে যাবে, এটা একটু মাখো মাখো হয়। এটা আম দিয়ে মাছের টক ঝাল মিষ্টি একটা আইটেম, গরমকালে খাওয়ার জন্য। এটা একটু মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি আরেকবার ঢেকে দিলাম। আরও 1 মিনিট, মাছগুলো একটু নরম হয়ে গেছে, উল্টে পাল্টে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার রুই মাছের টক ঝাল মিষ্টি একটা আইটেম। নামানোর সময় আমি একটু গরম মশলা, অল্প একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, একটা ফ্লেভার আসবে সুন্দর। আমার আম দিয়ে মাছ রেডি টু সার্ভ। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল রুই মাছের টক ঝাল মিষ্টি একটা আইটেম। গরম ভাত দিয়ে এটা খেয়ে দেখো, অনবদ্য স্বাদ হবে, গরমকালে মুখটাও ছেড়ে যাবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এইভাবে গরমকালে আম দিয়ে মাছের টক বা টক মিষ্টি ঝাল স্বাদের মাছ বানিয়ে তোমরা খেয়ে দেখো, কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।